তরুদ আমুন মন্দিরের মহান পুরোহিত আলী জনাব অজ্ঞামোহর। বলো কুপু, শুনছি। আমুন মন্দিরের মহান পুরোহিতের কাছে একটি আর্জি নিয়ে এসেছি। আমাকে পুতিফারের রাজমহল থেকে অব্যাহতি দেওয়া হোক। কেন? কি এমন ঘটেছে সেখানে? পুতিফারের রাজমহলে আমুন ও আমুন মন্দিরের সকল পুরোহিতদের নিয়মিত অবজ্ঞা করা হচ্ছে আলী জনাব। সকলে কাফের, বিশেষ করে পুতিফার সবচাইতে ঈমানহীন অবস্থায় আছে আলী জনাব। এখনো আমার উত্তর দাওনি। কি এমন ঘটেছে? একজন ইব্রানি বালক ইউজারসিফ আমুন মন্দিরের সকল পুরোহিতদের বিপরীত চারণ করেছে, সবাইকে আমাদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলেছে এবং আমাদেরকে ধীরে ধীরে সকলের সামনে হাসি ঠাট্টার পাত্রে পরিণত করছে আলী জনাব। একজন বালক তোমাদের এত সব বিপদে ফেলছে? আমি তো ভেবেছিলাম আমেন হতে অথবা পুতিফার মন্দিরের সাথে দুশ্মনী করছে। কল্পনাও করিনি একজন বালকের নামে নালিশ করবে। কিন্তু সে তো একজন মামুলি বালক। বন্ধ করো, বন্ধ করো। তোমার রাজমহল ত্যাগ করা উচিত হয়নি। কেউ জেনে ফেলার আগেই এক্ষুনি ফিরে যাও। পুতিফারের মহলেই তোমাকে বেশি প্রয়োজন। আমরা মিশরের প্রতাপশালী রাজাধিরাজ আমেন হতেবের উৎখাতের প্রতীক্ষায় আছি। আর এই সময় কিনা এক মহান পুরোহিত এক নগণ্য বালকের মোকাবেলায় পরাজিত হয়ে মাথা নিচু করে পালিয়ে এসেছে। লজ্জা করছে না তোমার? যাও, যাও এখান থেকে। ইস, সে কত সুন্দর, একদম ফেরেশতার মতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আর কি সুন্দর গায়ের রং, কি সুন্দর চোখ। একে তো আগে কখনো দেখিনি। বালক, এত সুন্দর বালক আমি আমার জীবনেও দেখিনি। এই, ও কবে এসেছে? ঠিক বলেছো, আমিও কোনোদিন দেখিনি। ও মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? খাবার নেবে না? বাবা, বেশ সুসজ্জিত। নিশ্চয়ই তুমি করেছো ইউজারসিফ। আমাকে সামেনি শিখিয়েছে। ইউজারসিফ অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। ইউজারসিফের এই সৌন্দর্য বোধ অবাক করার মতো। ইউজারসিফের এই সৌন্দর্য, জ্ঞান ও রুচিবোধ আমাকে সত্যিই একেবারে বিমোহিত করে ফেলেছে। বাবা, খুব সুগন্ধ আসছে। অনেক শুক্রিয়া ইউজারসিফ। তুমি কি গল্পের বই থেকে কিচ্ছা শিখেছো? হ্যাঁ, শিখেছি, তবে আমার আব্বাজানের কাছ থেকে বেশি শিখেছি। তুমি আজকে রাত থেকে আমাকে গল্প শোনাবে, ঠিক আছে? গল্প? জনাবে পুতিফার সব সময় ঘুমানোর আগে কিচ্ছা শোনেন, না হলে তার ঘুম পায় না। এখন যে আমাকে গল্প শোনায় তার গল্প আর ভালো লাগছে না। কি ব্যাপার, কিছু বলছো না তো? দুঃখিত আলী জনাব। তাহলে আপনার বর্তমান কিতাব পাঠকের কি হবে? সুপার, ও ভিন্ন কোনো কাজে যোগ দেবে। আমি তো এখন তার বিপরীতেই কাজ করছি। এর জন্য সে অনেক কষ্ট পাচ্ছে আলী জনাব। এর কারণে আমারও অনেক কষ্ট হচ্ছে। আমি তাকে আর কষ্ট দিতে পারবো না। তোমার কলবের দয়া ও মমতা আমাকে মুগ্ধ করেছে। তুমি বলতে চাচ্ছ সুপারকে আমি উত্তম কোনো পেশায় নিয়োজিত করব, এই তো? আপনি চাইলে তাদের পূর্বের চাকরি ফিরিয়ে দিতে পারেন। আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক।
আমি কাউকেই কষ্ট দিতে পারবো না। চিন্তা করো না, হানিফারকে আমি বলে দেব সুপারকে যেন উত্তম কোনো কাজে নিয়োজিত করে, ঠিক আছে? আজ থেকে তুমি আমার কিতাবখানা সংরক্ষক ও কিতাব পাঠক। জনাব পুতিফার, ইউজারসিফকে কিন্তু আমাকে হাদিয়া হিসেবে দিয়েছিলেন, মনে আছে তো? আমাকে হাদিয়া দিয়ে তার কার্য নিজে উপভোগ করছেন। যদি তুমি সম্মতি না দাও তাহলে ইউজারসিফকে কোনো কাজেই নিয়োগ করব না। আমার অভিপ্রায় ছিল মজা করা। ইউজারসিফ তাই করবে যা এই মহলের খোদাবন চাইবেন। তার উচিত হবে সবসময় আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং কখনোই মেহেরবানির অপব্যবহার না করা। আমি সর্বদাময় নিজের জাহাপানা খোদাবন্দের কাছে কৃতজ্ঞ থাকবো। আমার সঙ্গে এসো।